10 টাকায় 12টি হিসেবে পেয়ারা কিনে 12 টাকায় 10টি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এখানে আমাদের কি বলা আছে যে আমাদের লাভ হবে, এটা তো নিশ্চিত। এখন আমরা যখন লাভ বা ক্ষতি ক্যালকুলেশন করব, প্রথমে তো আমাদেরকে কী করতে হবে? টাকাটা বের করতে হবে। টাকাটা বের না করলে তো আমরা লাভ ক্ষতি ক্যালকুলেশন করতে পারতেছি না। যাই হোক, তা আমরা প্রথমে টাকাটা বের করে নিই। এখানে বলা আছে 10 টাকায় 12টি হিসাবে, তাহলে 10 টাকা, তাহলে আমরা এখানে লিখতে পারি এটা কিন্তু ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 12টির দাম বা 12টির ক্রয় মূল্য 10 টাকা। একটির ক্রয় মূল্য কম হলে ভাগ, এখানে আমরা ছোট করি নেই, 2 দিয়ে 6 দুগুণ 12, 2 দিয়া 5, 5/6 টাকা। ঠিক আছে, এখন এটা হচ্ছে কি ক্রয় মূল্য, এটা হচ্ছে কি ক্রয় মূল্য। এখন হচ্ছে যে 12 টাকায় 10টি হিসেবে বিক্রি করলে, তাহলে এখন বিক্রয় মূল্য কত করছে? তাহলে আমরা লিখতে পারি 10টির দাম কত টাকা? 12 টাকা। তাহলে একটার দাম কম হলে ভাগ, 2 দিয়ে 5, 2 দিয়ে 6, উপরে 6 নিচে 5 টাকা। তাহলে এখানে আমাদের দেখো যে আমাদের কি হয়েছে, লাভ হয়েছে, মানে আমরা বেশি বিক্রি করছি। এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, এটা আমাদের বিক্রয় মূল্য, এটাতে ক্রয় মূল্য। তাহলে লাভ আমরা লিখতে পারি লাভ সমান কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য আমাদের এটা মাইনাস 6/5 হচ্ছে ক্রয় মূল্য। তো এখন 30, তাহলে 6, 6, 6, 36, এখানে 5, 5, 5, 25, তাহলে হচ্ছে 30/11। এটা আমাদের কি লাভের টাকাটা বের করলাম। এখন তোমরা চিন্তা করো যে আমার যে কোনো সময় লাভ ক্ষতি ক্যালকুলেশন করতে গেলে ক্রয় মূল্যের উপর করতে হয়। তা আমরা এখন লিখতে পারি আমাদের ক্রয় মূল্য ছিল এটা, ঠিক না? তাহলে আমরা লিখতে পারি 6/5 টাকায় লাভ হয় কত টাকা? 30/11 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় কম হলে ভাগ, এটা কিন্তু অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, আর এটা চেঞ্জ হয়ে যাবে, মানে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। ঠিক আছে, এখন 100 টাকায় কী হবে? বেশি হবে। বেশি হলে আমরা উপরে গুণ দেব, গুণন 6 গুণন 100, নিচে 30 গুণন 5, এই 0 কেটে দেব। তাহলে 3 দুগুণ 6, এটা হচ্ছে 5 দুগুণ 10, 2 দুগুণ 4, 44 টাকা। এখন উত্তর আমাদের কি পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে আমরা লিখব উত্তর লাভ হয় 44%।